গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এই ভিডিওগুলো হচ্ছে 3 দিন আগেকার ভিডিও, মানে কালী পুজো আগের দিনকার ভিডিও। তো ভিডিওগুলো করে রেখেছিলাম, ছাড়া হয়নি কো, তো আজকে ছাড়লাম। পুজোর সময় এত ব্যস্ত হয়ে পড়ি যে ভিডিও ছাড়াই হয় না গো। আর তাছাড়া একটা বড় সমস্যা হলো মাইক বাজছিল, আর মাইক বাজলে তো ভয়েস দেওয়া হয় না, তো সেই জন্য আরও কালী পুজো আসছে, কালী পুজো আসছে, এই তো চলে এলো কালী পুজো। আর সেই জন্যই তো আমরা সব পরিবারে চললাম গঙ্গা স্নান করতে। প্রত্যেক বছরই গাড়ি করে আসি, কিন্তু এবছর আর আসলাম না, কেননা আমিই বেঁকে বসেছিলাম যে গাড়ি করে যাব না। গাড়ি করে আসলেই না আমার এত শরীরটা খারাপ হয়, খালি বমি হয় গো। তো সেই জন্য এই যে টোটো করে এসেছি, আমি কিন্তু খুব ভালো আছি এখনও পর্যন্ত। তো আমরা কাটোয়া পৌঁছে গেছি, তো স্নানের উদ্দেশ্যে ঘাট পানে রওনা দিচ্ছি। আর চারিদিকে মানে দুই পাশারই বাজার হাট বসেছে, আর মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর অনেক রকম জিনিসপত্র বিক্রি করছে, তো সবই আর কি দেখতে দেখতে যাচ্ছি, মানে হাঁটা হচ্ছে, দেখাও হচ্ছে। তো মেয়েরা জিনিসপত্র যত না কেনে তত দেখতে আর কি বেশি পছন্দ করে। আর এখন আমি দাঁড়িয়ে আছি চপ বেগুনি দোকানে। তো এত ভিড়, অসম্ভব ভিড়, মানে ঠেলে ঢোকা যাচ্ছে না। দাদা বৌদি দুজনে বিক্রি করছে, তো এত খদ্দের হচ্ছে আর কি, যে খদ্দের দাঁড়িয়ে আছে, মানে খদ্দেরকে মাল সাপ্লাই করতে তাড়াতাড়ি পারছে না। আমাদের আবার ও চপ বেগনি ঘুগনি অনেকটা করে কিনেছিল, যেন ওর আবার অল্প পছন্দ হয় না, খেতে পাচ্ছিলাম না, ফেলে দিতে হয়েছিল। আবার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে তবে পেলাম, এত ভিড় হয়েছে। আর আজকে এত ভিড় হয়েছে পুরো রাস্তা জুড়ে, ঘাট জুড়ে। গ্রামের লোক তো অভাব নেই, আশেপাশে গ্রামের লোক আবার কোথা থেকে সব এসেছে গঙ্গা স্নান করতে। আর আমি গঙ্গা স্নান করতে আসি, আর প্রত্যেক বছর প্রত্যেক মানুষের মুখগুলোকে মনে হয় যেন সবাইকে দেখেছি, সবাই আমার কত চেনা। হ্যাঁ, আমার সঙ্গে এটাই হয়, কি জানি কেন এমন মনে হয়। আর আমাদের গ্রামে তো অধিকাংশ মানুষ এসেছে। কি বলবো, যে দেখি ঘুরে তাকাইছি সেই দেখছি আমাদের গ্রামের মানুষ। তো মুড়িটা বসে আগে খেয়ে নিয়েছি, তারপরে গঙ্গা স্নান করব। এই যে মা গঙ্গা, একবার দর্শন করে নাও, শুধু চারিদিকে জল আর জল। তবে বাড়িতে শুনছিলাম যে অনেক জল, মানে ঘাটে নেমে স্নান হবে না, মগ নিয়ে যেতে হবে, কিন্তু সেই রকমটা না। ঘাটে নেমেছিলাম, আর আমরা পুরো একদম ফাঁকা জায়গাতে এসেছিলাম, মানে মেন ঘাটে নামিনি, অন্য দিক ঘাট থাকে না, সেই সব ঘাট দিয়ে আর কি এসে আর কি নেমেছি। আর ওই পারে তো কত লোকজন গেছে দেখো, আমি একটু জুম করে দেখাইছি তোমাদেরকে। তো আগের বার এসেছিলাম তখন কিন্তু স্টিমারে করে ওই পারে গিয়েছিলাম, এবারে কিন্তু যাইনি। আমাদের এই প্রত্যেক বছর কালী পুজোর সময় ধরা বাঁধা আছে গঙ্গা স্নান। তার মাঝেও যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে তখন আবার আসতে হয়। তো এইগুলো এত কাছ থেকে দেখাইছে স্টিমার, ওই পারের লোকজন, কিন্তু ওরা অনেক দূরে আছে, আমি তো একটু জুম করে দেখালাম। তারপরে গঙ্গা স্নান হয়ে গেছে, টোটো এসে বসে পড়েছি। আর টোটো স্ট্যান্ড থেকে গঙ্গার ঘাট অনেকটা হাঁটতে হয়েছিল, হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি, তাতেই কি ক্লান্ত। আবার ঘুরে ঘুরে বাজার হাট করেছি, তবে কি কিনেছি সেই সব আবার কিছুই দেখাতে পারলাম না। দুঃখের বিষয় এটাই, কেননা খুব ব্যস্ত এখন, কোনো ভিডিও দিতে পারিনি 3 দিন ধরে। তো 3 দিন পর আজকে ভিডিও দিলাম। এই ভিডিওগুলো সব করা ছিল কালী পুজো থেকে, একটু একটু করে রেখেছি, কিন্তু ছাড়তে পারিনি কো। তো এইগুলোর জন্য তো আলাদা একটা সময় চাই, তাই না? সেই সময়ই ছিল না আমার কাছে। আর সত্যি আমার কাছে এমনটা হয়, দুর্গা পুজো কালী পুজো আসে তখন সবাই কত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে, আর আমার ক্ষেত্রে তখন যেখানেই যায় না কেন ভিডিও পুরো অফ হয়ে যায়। তো সেই সব যে কিছু তুলে ধরবো তা আর হয় না কো। তো আজকে বসে বসে ভয়েসটা দিলাম, অর্ধেক ভয়েস দেওয়া ছিল, আর আজকে বসে বসে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করলাম। তো তোমাদের সবার কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। তো গঙ্গা স্নান করে চলে এলাম হাটে। আজকে হচ্ছে রবিবার, বিখ্যাত সেই কৈচরে হাট। তো নামেও বিখ্যাত আর কাজেও বিখ্যাত, সেই হাটে একবার ঢুকলাম। তো এখন বেজে গেছে প্রায় 1:45। তো সবাই উঠেই গেছে, আর কজন মাত্র বসে রয়েছে এখনও পর্যন্ত। তো আমরা সব ঘোরাঘুরি করে দেখছি আর কি, যে যেখানে জিনিসপত্র একটু সুবিধা পাবো সেখানেই আর কি কিনবো। কিন্তু কি জানো তো, এত বেলা হয়ে গেছে, জিনিস কিনতে গিয়ে দেখছি জিনিসের দাম একটু কম নাই কো। তো বলে না হাটে শেষ বেলায় গেলে একটু দাম সুবিধাই পাওয়া যায়, কই কিছুই তো সুবিধা নয়, সবই তো একই দাম। তো সেই জন্য আর নিতে মনও হচ্ছিল না। তো আমি একটু এদিক ওদিক করে ঘোরাঘুরি করছিলাম। তো আমার শ্বশুর শাশুড়ি ছিল, তারপরে ও ছিল, ওরা সবার কি কেনাকাটা করছিল, আর আমি একটু হাটটা ঘুরে দেখছিলাম। অনেক দোকান উঠে গেছে আর কজন মাত্র বসে আছে।
আর লোকজনে তেমন ভিড়ও নেই, দেখছো সব ফাঁকা হয়ে গেছে। তা না হলে সকাল দিকে এই হাটে ঢোকা যায় না ঠেলে, এত ভিড় হয়, খুব ভিড় হয়। কিন্তু গ্রামেতে যা দাম সবজির, এখানে হাটেতেও সে একই দাম। তো দামই হোক আর যাই হোক, তবু তো সবজি কিনতে হবে, পুজো এসেছে, লোকজন নেমন্তন্ন করা হয়েছে, তো যার আসবে আর কি। তো সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি সব কিনছে আলু পেঁয়াজ সবজি, ওরা প্রায় 1 বস্তা কিনেছে। তো ওই যে কিছুই দেখাতে পারলাম না, বলছি না সবজি কিনতে একদম ভাল লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, এত গরম আর এত ক্লান্তি আসছে শরীরে। মানে গঙ্গা স্নান করতে গেলে খুব ক্লান্ত, খুব শরীরে ক্লান্তি আসে। তো ফুলকপিগুলো দেখছি, এই কপিগুলো কিন্তু ভালো ছিল, কিন্তু খুব দাম ছিল জিনিসের, তবুও নেওয়া হয়েছে। দাম হোক আর যাই হোক, অল্প অল্প করে নেওয়া হয়েছে আর কি। তো হাট বাজার করে এই যে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিল। টোটোতে বসার পরে টোটো যখন চলছিল তখন খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তখন শরীরটা একটু ভালো লাগছিল। তা না হলে যে কি কষ্ট হচ্ছিল। আর আজকে এত গরম দিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।